2022 সালে কোভিড-19 ভ্যাকসিন বহন করে যারা অনারিয়াম পাননি তাদের অতি সত্বর অনারিয়ামের টাকা মিটিয়ে দেওয়া, রেগার মজুরির সাথে সামঞ্জস্য রেখে তাদের অনারিয়াম নির্ধারণ করা, লিঙ্ক পার্সন ও দায়ী মাসিদের যত বকেয়া অনারিয়াম রয়েছে তা দ্রুত মিটিয়ে দেওয়া সহ 5 দফা দাবির ভিত্তিতে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিল কোচবিহার ডিস্ট্রিক্ট লিঙ্ক প্যান ভ্যাকসিন ক্যারিয়ার দায়ী মাসে জনস্বাস্থ্য হেলথ ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। এদিন কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে তারা আসেন এবং CMOH সুকান্ত বিশ্বাসকে তাদের স্মারকলিপি তুলে দেন। এ বিষয়ে তারা জানিয়েছেন তাদের স্মারকলিপি CMOH সুকান্ত বিশ্বাস দেখছেন এবং দাবি পূরণে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন। এখানে ভ্যাকসিন ওয়ার্কার বলো, মিগম্যান বলা বা অল্টারনেটিভ যে নামই বলা হোক না কেন, আসলে এরা হচ্ছে বহন করে ভ্যাকসিনটা। বাস্তব যেটা জায়গায় এরা করোনার সময় কাজ করেছে ওই অবস্থার মধ্যে, কিন্তু তারপরেও সেই সময়কার টাকা বকেয়া রয়েছে। আগে 150 টাকা করে পেত, সেটা 90 টাকা করে হয়ে গেছে ফলে, এবং সেই টাকাও বকেয়া থাকে। HIVCর টাকা সেটাও প্রায় 26 মাসের বকেয়া রয়েছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা কেউ চাই না কাজ বন্ধ করতে, কিন্তু আমার উপরে চাপ পড়ে। আমি আবার তাদেরকে রিকোয়েস্ট করি যে কাজ করো না, কিন্তু আমি নিজেও বুঝি যে তারা যদি তাদের প্রাপ্যটা না পায় তাহলে তারাই বা কী করে কাজ করবে। 90 টাকা করে এখন গাড়ির তেলের দাম, একটা 10 কিলোমিটার দূরে যায়, 7 কিলোমিটার দূরে যাচ্ছে, তার গাড়ির তেলের খরচা কত? আজকে যে সিতায়ের থেকে যে ছেলেটা এসছে তার তো যাতায়াতে 100 টাকা চলে যাবে, হ্যাঁ, তাহলে সে তো পায় 90 টাকা, সেটাও বকেয়া। এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা স্বাস্থ্য ভবনের দৃষ্টি আকর্ষণ করব। CMS সাহেবকেও বললাম এবং আমরা আরও বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ করছি, সব জেলায় যাতে আমাদের যে কমন দাবিগুলো যেগুলো রয়েছে যে তাদের যাতে কোনো একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত করেও, অর্থ দেখা গেল যে সরকারের তো বিভিন্ন স্বাস্থ্যের বিভিন্ন কাজ রয়েছে, তাদেরকে অন্তর্ভুক্ত করেও তাদের যদি উপার্জনের একটা ব্যবস্থা গ্রহণ করা যায়, অল্টারনেটিভ একটা ব্যবস্থা গ্রহণ করা যায়, যাতে মানুষগুলো বাঁচে। সম্মানের নামে তাদের টাকা বকেয়া রেখে এটাতে এক প্রকার মানে শোষণ যাতে না হয়, এই মানবিক সরকারের কাছে আমাদের একটা আবেদন যে তাদের বাঁচবার একটা পথ অন্তত করে দেওয়া হোক। আমরা জানি যে মাত্র 4 দিন, কিন্তু একদিন গিয়ে আবার পরের দিন তাদের বহন করতে হয়, মানে দেখা যায় 6 দিন থেকে 7 দিন তাদের আলটিমেটলি চলে যায়। তাই বাস্তব অবস্থার উপরে দাঁড়িয়ে কবে 90 টাকা ছিল, তারপর আজকেও 90 টাকা রাখতে হবে এমনকি কোনো কথা আছে? জিনিসপত্রের দাম বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, সব একটা খুব সাধারণ জিনিসগুলো বিচার বিবেচনা করে তারপরে একটা সদর্থক একটা পলিসি একটা অন্তত নেওয়া হবে। এই পলিসি ছাড়া কিন্তু হবে না, সরকারি একটা পলিসি গ্রহণ করতেই হবে। সরকার বিভিন্ন জায়গা তো আমরা দেখছি যে যখন কেন্দ্র কোনো টাকা দিচ্ছে না তখন সরকার নিজে এগিয়ে এসে, সে বাংলার বাড়িই হোক বা 100 দিনের কাজেই হোক নিচ্ছে। তা কোনো প্রজেক্টের টাকাও যদি সরকার মনে করে যে না এটা সাফিসিয়েন্ট নয়, তাহলে পরে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখবো। মানুষগুলো তো মানুষ, সুতরাং তারা যাতে মানুষের মর্যাদায়, তারা যাতে তাদের সাম্মানিক বলে যেটা দেওয়া হয় সেটা যেন পায়, তার জন্য প্রয়োজনে তাদের সঙ্গে আলোচনা করুক, প্রয়োজনে সেই প্রজেক্টের পুনরায় পর্যালোচনা হোক, কিন্তু একটা পলিসি গ্রহণ করা হোক যেই পলিসিতে মানুষগুলো বাঁচতে পারবে।